আ দর্শক রংপুর কমিউনিটি টেলিভিশনে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছি আমি খাইরুল কবির এবং আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা নদীর উপরে নির্মিত তিস্তা রেল সেতুর সামনে থেকে দাঁড়িয়ে আছি এবং আমি যদি একটু বলি যে এই যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি বয়স কিন্তু হচ্ছে প্রায় ১২৫ বছর হয়ে গেছে। অর্থাৎ ১৮৯৯ থেকে ২০০১ সালে এই ব্রিজটি উদ্বোধন করা হয় এবং ২০০১ সালে এই ব্রিজটির বয়স ১০০ বছর হয়ে যায় এবং এখন ২০২৫ সাল আর ২০২৫ সালে কিন্তু এই ব্রিজটি প্রায় ২৫ বছর পেরিয়ে গেছে এবং আমরা সরজমিনে এই ব্রিজটির উপরে গিয়ে যা দেখতে পেরেছি যে এখানকার যে নাট বল্টু রয়েছে, স্লিপার রয়েছে, পাটাতনগুলো রয়েছে এবং এই ব্রিজের যে গাটার অর্থাৎ যে স্তম্ভগুলো রয়েছে সেগুলাও কিন্তু মোটামুটি বেশ নড়বড় হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আমরা এখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই ব্রিজটির উপর দিয়ে যখন ট্রেন চলে অর্থাৎ ট্রেন যখন যাতায়াত হয় আমরা আ এখানে যেটা দেখতে পেরেছি যে লালমনিরহাট এবং কুড়িগ্রাম এই ২ টি জেলা কিন্তু সংযোগ করে এই রেল সেতুটি এবং যখন যাতায়াত হয় স্থানীয় মানুষ আমাদেরকে এটি জানিয়েছে যে সেই সময় কিন্তু এখানে প্রচণ্ড রকমের কম্পনের সৃষ্টি হয় এবং এখানকার যে নাট-বল্টুগুলো রয়েছে, যে কাঠের পাটাতনগুলো রয়েছে তা কিন্তু মাঝে, মাঝে খুলে পড়তেও তারা আ দেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে স্থানীয় মানুষের এখন একটাই চাওয়া যে এই ব্রিজটি যাতে খুব দ্রুত নির্মাণ করা হয় এবং অথবা এই ব্রিজটি যাতে পুনরায় সংস্কার করা হয়। আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। স্থানীয় মানুষের দাবির প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে ব্রিজটি এখন যেহেতু আ চলছে চলুক এবং আমরা একটি প্রকল্পের আওতায় এই ব্রিজটি করার জন্য আমরা প্রকল্প তৈরি করছি। তবে স্থানীয় মানুষের দাবি একটাই তা হচ্ছে এই প্রকল্প কবেই থাকবে, শুধু ফাইলেই থাকবে নাকি আবার নতুন করে এই প্রকল্প চালু হবে এবং এই ব্রিজটি নির্মাণ হবে। সবারই চাওয়া যে এই ব্রিজটি খুব দ্রুত নির্মাণ করা হোক এবং উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে লালমনিরহাট এবং কুড়িগ্রামের যে রেল যোগের এই আ রা সড়ক রেল সেতুটি রয়েছে এই সেতুটি আবার পুনরায় প্রাণ ফিরে পাক।